2026-এর বিধানসভা ভোট ছিল পরিবর্তনের ভোট। 15 বছরে তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে বিজেপি প্রার্থীদের দুহাত তুলে আশীর্বাদ করেছেন রাজ্যের মানুষ। কিন্তু এই বিপুল জনসমর্থনের পরও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে ভোট পরবর্তী হিংসার খবর। এছাড়া তৃণমূলের পার্টি অফিস দখল, ভাঙচুর, আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগও রয়েছে। দলের শীর্ষ নেতৃত্বের তরফে এ বিষয়ে বিজেপি কর্মী সমর্থকদের সংযত থাকার বার্তা দেওয়া হলেও অভিযোগ এখনো সেভাবে পরিস্থিতি আয়ত্তে আসেনি। এই অবস্থায় পরিস্থিতি সামাল দিতে নিজ নিজ নির্বাচনী এলাকায় পথে নামলেন বিজেপির জয়ী প্রার্থীরা। এরকমই একটি ঘটনা সামনে এসেছে। দমদম কেন্দ্রের বিজেপির জয়ী প্রার্থী অরিজিৎ বক্সী তৃণমূলের একটি তালা দিয়ে দেওয়া পার্টি অফিস, সেখানে তিনি যান। শুধুমাত্র তৃণমূলের তালা দেওয়া পার্টি অফিস তিনি খুলে দিলেন তাই নয়, ওই এলাকার কাউন্সিলরকে তিনি ফোনও করেন। এরপর তাকে বলেন, পার্টি অফিসের তালা খুলে দেওয়া হয়েছে, আপনি এলাকার কাউন্সিলর, যতদিন আপনি দায়িত্বে আছেন আপনি রোজ এই অফিসে আসবেন, আপনার দায়িত্ব আপনি পালন করুন। একই সঙ্গে তিনি এটাও বলেন, আমি বলছি আমি থাকতে এখানে আপনার কোনো অসম্মান হবে না, কেউ কিছু করতে পারবে না। তবে একই সঙ্গে তিনি এটাও বলেছেন, স্থানীয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটির হাল কিন্তু খুব খারাপ, মানুষ সেখানে পরিষেবা পান না, সেটির দিকেও নজর দেওয়া যেন হয়, সেই বিষয়টাও খেয়াল রাখবেন। এবার ভাইরাল ভিডিওটা একবার দেখাই আপনাদের। হ্যাঁ, এই তো মতি আসছে কোন দোকানে? রাম কি আমাদের বাড়ি সাগর তো। ও আচ্ছা, ওনাকে আসতে বলো। আর 9টার সময় চলে গেছে, ওটা দুর্নীতি করে রেখেছে দুটো ওয়ার্ড মিলিয়ে, ওরা বেরোনোর মুখ আছে। এত দুর্নীতি করেছে, ইমামি সিটিতে লুকিয়ে আছে গিয়ে। বলছি আপনি তো পৌর মাতা, আপনি এই যে ওয়ার্ড অফিসটা, এটা তো আপনাকে পরিচালনা করতে হবে যতদিন আপনি দায়িত্বে আছেন, আপনারই দায়িত্ব। এটার আমি তালাটা খুলে দিলাম, এসে চাবিটা নিয়ে যান। এখানে আমরা সবাই রয়েছি, আপনার কোনো চিন্তা নেই, কেউ আপনাকে কোনো রকম কোনো অসভ্যতা করবেন, এটা আমার গ্যারান্টি। ঠিক আছে, যদি আপনি সেটা মনে করেন, কাকে পাঠাবেন তার নাম বলুন, আমি দাঁড়িয়ে আছি, আপনি ফোন করুন, যাকে পাঠাবেন তার নাম আমাকে জানান, এই নাম্বারে ফোন করে আমরা তার হাতেই চাবি দেবো। এবং একটা আপনাকে যেটা আমাদের বক্তব্য, আপনি যতদিন দায়িত্বে আছেন এলাকার মানুষের পৌর যে পরিষেবা সেটা প্রপারলি যেন হয়, এটা আপনি নজর রাখুন। ঠিক আছে, কোনো অশান্তি হবে না, কোনো অশান্তি হবে না, এটা তো আমি বলে গেলাম। আমি এটাকে স্পিকারে দিচ্ছি কলটাকে, এবং সবার সামনে এই যে স্পিকারে দিচ্ছি, আপনার কথা সবাই শুনতে পাচ্ছে। বলুন কি মনে হচ্ছে আপনার? কোনো কিচ্ছু হবে না, এবং প্রশাসন একদম এ সমস্ত আমাদের দলের একদম পরিষ্কার নির্দেশ, এগুলো 21-এর পর আমরা সহ্য করেছি তৃণমূলের হাতে, আমাদের কোনো কর্মী এগুলো করবে না। এবং ঠিক আছে, আপনি অত্যুৎসাহে হয়তো কেউ ভুল করে ফেলেছে, সেটা নিয়ে আমরা আমাদের দলের মধ্যে আলোচনা করে নেব। আপনি যাকে পাঠাবেন ইমিডিয়েটলি, আমি দাঁড়াচ্ছি 10 মিনিট, আপনি পাঠান, এই নাম্বারে ফোন করে নাম বলে দিন, তার হাতে আমরা এই ওয়ার্ড অফিসের চাবি দেবো, এবং আপনি রেগুলারলি ওয়ার্ড অফিসে এসে যতদিন আপনি দায়িত্বে আছেন এখানে পরিচালনা করুন। ঠিক আছে, একটু পরে কল করছি, শোভন একটু পরে কল করছি। কি বলছেন? কথা শুনতে পাচ্ছি। ওটা যাদের স্বাস্থ্যকেন্দ্র তাদের তালাটাই লাগানো রয়েছে, তাদের তালাই লাগানো আছে, বাইরের তালা খোলা হয়ে গেছে। বাইরে যে তালাটা নতুন লাগিয়েছিল সেটা আমি নিজে গিয়ে খুলে দিয়ে এসেছি, হ্যাঁ ওটা খোলাই আছে। তবে আমি একটা কথা আপনাকে বলি, ওটা তো নামেই স্বাস্থ্যকেন্দ্র, স্বাস্থ্য পরিষেবার কোনো মানে বিন্দু বিসর্গ ওখানে নেই। ওখানে ঠিক আছে, আমি অবশ্যই আসবো। আপনি আপাতত এই ওয়ার্ড অফিসের চাবিটা যে নেবে তাকে পাঠিয়ে দিন। তবে শুধু দমদমের অরিজিৎ বক্সী নয়, বরানগরের বিজেপির জয়ী প্রার্থী সজল ঘোষও তৃণমূলের ভাঙচুর হওয়া পার্টি অফিসে গিয়ে হুঁশিয়ারি দিয়েছেন দলীয় কর্মী সমর্থকদের। ভাইরাল ভিডিওতে সজল ঘোষ একেবারে স্পষ্ট বলেছেন, কেউ কোনো পার্টি অফিস ভাঙচুর করবেন না, পার্টি অফিস ভাঙচুরের যন্ত্রণা আমরা জানি,
তিনি জানান, কেউ যদি পার্টি অফিস ভাঙচুর করে আমার থেকে খারাপ কেউ হবে না। সন্তোষ মিত্র স্কোয়ার এলাকায় একটি তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের ঘটনায় এই মন্তব্য করেছেন সজল ঘোষ। সজল ঘোষ তিনি কি জানিয়েছেন একবার শোনাবো আপনাদের। লড়াইটা গণতান্ত্রিক ছিল। কোন পার্টি অফিস, এই পার্টি অফিসকে আমরা মনে করি মন্দির। হয়তো যাদের আজকে এই ঘটনা যাদের ওপর ঘটেছে তারাও কখনো হয়তো আমাদের মন্দিরে আঘাত করে থাকতে পারে, কিন্তু সে করেছে বলে আমি করব এটা কখনোই নয়। কেউ আমায় কামড়েছে বলে আমি তাকে কামড়াবো, এটা যুক্তিপূর্ণ নয়। আমি আপনাদের মাধ্যম দিয়ে, আমি এই ভিডিওর মাধ্যম দিয়ে আমি ক্লিয়ার বলে যাচ্ছি, আমি প্রশাসনকে অনুরোধ করেছি, আমি প্রশাসনকে অনুরোধ করেছি কড়া হাতে এই ধরনের কাজ দমন করা হবে, দলমত নির্বিশেষে। মানুষ ম্যান্ডেট দিয়েছে, মানুষের ম্যান্ডেটকে সম্মান দিতে হবে। পার্টি করার অধিকার প্রত্যেকের আছে, কিন্তু কারোর পার্টি অফিস আমরা ভাঙবো না। কারণ পার্টি অফিস ভাঙার জ্বালাটা আমি জানি, দরজা ভাঙার যন্ত্রণাটা আমি জানি, আমার কর্মীরাও জানে। আর কালকে দুপুর 12টার পর থেকে যারা বিজেপি হয়েছে তাদেরকে আমি সাবধান করেছি, এই ভিডিও দিয়ে তাদের আমি পরিষ্কারভাবে সাবধান করেছি, আমার থেকে খারাপ কেউ হবে না। আমরা এতগুলো ছেলে মেয়ে বাড়িতে বাড়িতে ঘুরে মানুষের কাছে হাত জোর করে ভোট চেয়ে নিচ্ছি, সেই ভোটের অসম্মান হতে দেব না। তাই কেউ যদি, এটা বেশিরভাগই তৃণমূলের গোষ্ঠীর লড়াই, এক গোষ্ঠী বেরিয়ে গিয়ে বিজেপির ঝান্ডা ধরে পার্টি অফিস ভাঙবে, এটা হতে দেবো না। পরিষ্কার কথা, আমার দলের লোক যুক্ত থাকলেও তারা শাস্তি পাবে। অন্য গোষ্ঠীর লোকও যদি আজকে হঠাৎ সকাল থেকে বিজেপি হয়ে যায় তাদেরকে বিজেপি বলে ধরা হবে না এবং তারা শাস্তি পাবে। এ বিষয়ে নির্দ্বিধায় আমি আপনাদের বলে গেলাম, এই পার্টি অফিসের ওপর কালকে কেউ বা কারা হামলা করেছে, তাতে আমাদের লোক যদি থাকে বা না থাকে, আমি যখন বিধায়ক অলরেডি আমি হয়ে যাওয়ার পর এই ঘটনা হয়েছে, আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং কথা দিচ্ছি আমার শরীরে রক্ত থাকতে আমি পরবর্তী ঘটনা ঘটতে দেব না। সবার রাজনীতি করার অধিকার আছে এবং থাকবে। লড়াইটা গণতন্ত্রের ছিল, গণতান্ত্রিক ছিল। এই পার্টি অফিসকে আমরা মন্দির মনে করি। হয়তো আজকে এই ঘটনা যাদের উপর ঘটেছে তারাও কখনো হয়তো আমাদের মন্দিরে আঘাত করে থাকতে পারে, কিন্তু সে করেছে বলে আমি করব এটা কখনোই নয়। কেউ আমায় কামড়েছে বলে আমি তাকে কামড়াবো, এটা কি যুক্তিপূর্ণ হয়? আমি আপনাদের মাধ্যম দিয়ে এই ভিডিওর মাধ্যমে একেবারে ক্লিয়ার বলে যাচ্ছি, আমি প্রশাসনকে অনুরোধ করেছি কড়া হাতে এই ধরনের কাজ দমন করা হবে, দলমত নির্বিশেষে। মানুষ ম্যান্ডেট দিয়েছে, মানুষের ম্যান্ডেটকে সম্মান দিতে হবে। পার্টি করার অধিকার প্রত্যেকের আছে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।